মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপির বিপ্লবী মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র নেতা সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য, অন্যতম বর্তমান আন্দোলনের অন্যতম নেতা মির্জা আব্বাস, উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান জনাব আজম সাহেব, অ্যাডভোকেট আজম, দক্ষিণের সভাপতি ডাকসুর ভিপি জনাব আমরুল্লাহ আমান এবং উত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম সহ জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এত স্লোগান হলে কিন্তু আমি বক্তব্য রাখতে পারবো না ভাই। শহীদ দিবস একটি ভাব প্রতিযোগিতার একটা আলোচনা সভা, আপনারা যদি একটু চুপ করেন তাহলে হয়তো আমি কয়েকটা কথা বলে শেষ করব। সংগ্রামী ভাই ও বোনেরা, আমি প্রথমেই মহান ভাষা দিবসের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া ভাষা সৈনিক যারা সেই সময় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল, সকল ভাষা সৈনিকের প্রতি আজকের দিনে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন 21শে ফেব্রুয়ারি হলো আমাদের বাংলাদেশ জাতির একটা মাইল ফলক। যে 21শে ফেব্রুয়ারির মধ্য দিয়ে স্বাধীনতার চেতনার উন্মেষ, জাতীয় দিবস চেতনার উন্মেষ ঘটেছিল। আপনারা জানেন একথাও, ভাষা, সাহিত্য, সংস্কৃতি যার মাধ্যমে আমরা বুদ্ধিবৃত্তির চর্চা করে আমরা প্রকাশ করি আমাদের যে অধিকার, যে ভাষা, সেই ভাষার উপর যখন আঘাত আসে তখন প্রথম ছাত্র সমাজ তার প্রতিবাদ করে রুখে দাঁড়ায় সেই পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে। পরবর্তীতে আন্দোলনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রভাষা বাংলা আমরা অর্জন করি এবং আপনারা জানেন তারপর থেকে আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের অর্থনৈতিক স্বাধীনতার জন্য, আমাদের মৌলিক অধিকারের জন্য আমরা পাকিস্তানি শোষকের বিরুদ্ধে লড়াই করি এবং ৬৯ গণ আন্দোলনের পরে যা কিনা মুক্তিযুদ্ধে পরিণত হয়, সেই মুক্তিযুদ্ধ আমাদের একজন প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই মুক্তিযুদ্ধ প্রথম স্বাধীনতা ঘোষণা করে তিনি সমগ্র বাংলাদেশকে একত্রিত করে তিনি সেদিন সশস্ত্র সংগ্রাম করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। মুক্তিযুদ্ধের যে চেতনা, আমরা আমাদের অধিকার ফিরে পাবো। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমাদের অধিকার বলতে কিছু নাই। এই যে একটু আগে আপনারা শুনেছেন, আপনাদের দক্ষিণ আর উত্তরের সভাপতি, আপনাদের দক্ষিণের সদস্য সচিব সহ এরা আজকে কোর্টে জামিন নিতে গিয়েছিল। এইভাবে আপনারাও প্রতিদিন আপনারা
আদালতের দরজায় জামিন নেওয়ার জন্য ঘুরে বেড়ান, কারণ তারা বিএনপিকে কোনো সভা সমাবেশ মিছিল করতে দেয় না। আজকে আমাদের অধিকার সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। আজকে বিনা ভোটে নির্বাচন বিভিন্নভাবে দেশকে আজকে জনগণের গায়ে পায়ে পেটে লাথি মেরে তারা তাদের অবৈধ কাণ্ড কারখানা চালিয়ে যাচ্ছে। আজকে রাষ্ট্রযন্ত্রের একটাই নীতি, সেটা হলো শিষ্টের দমন এবং দুষ্টের লালন। এই নিয়ে তারা চলছে, দুর্নীতিতে তারা আজকে চ্যাম্পিয়ন হয়েছে। যাই হোক, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধের যে চেতনা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক সেই বহুদলীয় গণতন্ত্রকে শেষ করে দিয়ে একটা ফ্যাসিস্ট সরকার আবার অবৈধভাবে এসেছিল, যেখানে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করে যিনি বাংলাদেশের মানুষের অধিকার আবার ফিরিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন ৭২ থেকে ৭৫ ঠিক এইরকম একদলীয় শাসনের মাধ্যমে, বাকশাহী শাসনের মাধ্যমে, রক্ষী বাহিনীর মাধ্যমে যুবকদের, নারী, শিশু শুরু করে গুম, খুন, হত্যা করে তারা সেই সময় দেশ চালিয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেইখান থেকে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উপরে উঠিয়ে দেশকে আবার একটা আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পরিণত করেছিল। আজকে দুঃখ যে জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেই জাতি আজকে লজ্জায় মাথা নত করছে। কারণ আজকে সারা বিশ্বে, বিশেষ করে আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং র্যাবের যে তাদের 7 জনকে যুক্তরাষ্ট্র নিষিদ্ধ ঘোষণা করেছে। কারণ বাংলাদেশে মানবাধিকার বলতে কিছু নাই। আমাদের ছাত্র, যুবক, আমাদের নেতা কর্মীকে তারা যখন তখন তুলে নিচ্ছে। আজকে যে সেনাবাহিনীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বের বুকে একটা সুশৃঙ্খল বাহিনী হিসেবে পরিণত করেছিল, সেই বাহিনীকে আজকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। আজকে পুলিশি সন্ত্রাস চলছে। আপনি কক্সবাজারের ঘটনাটা দেখুন, কিভাবে আজকে শিষ্টের দমন হচ্ছে, কিভাবে একজন দুদকের কর্মচারীকে সত্যি কথা বলার জন্য তার চাকরি হারাতে হচ্ছে। তাই ভাইরা, আমি শুধু একটি কথা বলতে চাচ্ছি, আজকে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে কারাগারে, ওই অবৈধ সরকারের সাথে তিনি আপোষ করেন নাই। তিনি বলেছেন এদেশের মানুষ আমার সন্তান, এই সন্তানদের নিয়ে আমি বাঁচবো, এবং সেই কারণে আজকে তাকে জেলের মধ্যে তাকে থাকতে হচ্ছে। শুধু তাই নয়, তিনি তার কোনো চিকিৎসা পর্যন্ত করতে দিচ্ছে না বর্তমান অবৈধ সরকার। আজকে দেখছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আজকে বিদেশে মিথ্যা মামলায় দেশে আসতে পারছেন না। তাই আজকে আমাদের সমগ্র বাংলাদেশে আপনাদেরকে আজকে শুধু একটাই দায়িত্ব, 21-এর একটাই শপথ, সেটা হলো মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আজকে যে নীল নকশা করছে আগামী নির্বাচন করে তারা আবার ক্ষমতায় থাকবে, তাকে আপনারা হতে দেবেন না। আপনাদের একটা দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আরেকটা দাবি এই সরকারের পতন, আরেকটা দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমাদের নির্বাচন। এই দাবি নিয়ে আপনারা ডেমোক্রেসি মাদার অফ ডেমোক্রেসি, যাকে নিয়ে আজকে সারা বিশ্ব আলোড়ন তুলেছে, সেই মাতাকে মুক্তি করে আনতে হবে। তাই ভাইরা, আজকে কোনো উত্তর দক্ষিণ নয়, আজকে সারা বাংলাদেশ আমরা এক হয়ে যাব। যেমন এক হয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়, যেমন এক হয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 1991 সময়। আজকেও আসুন ভাইরা, আজকে আমরা শপথ করি এই একটা কথা, আমরা লড়বো যে পর্যন্ত না শেখ হাসিনার
পতন হয়। এখানে একটি স্লোগান দেখছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। ঠিক একইভাবে প্রেসিডেন্ট জিয়া, একইভাবে শহীদ জিয়া একটি কথা বলেছিলেন, বিপদের সামনে বিপদকে দেখে ভয় পেও না, বিপদের মাঝে ঝাঁপিয়ে পড়ো। আমরা বিপদ দেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আর দেশ স্বাধীন করেছি। ইনশাল্লাহ আপনারাও আগামী দিনে বাংলাদেশকে স্বাধীন করে নিরপেক্ষ সরকার যে নির্বাচন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইনশাল্লাহ দেশে ফিরিয়ে মুক্তি আনবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। এই মুহূর্তে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর বিএনপির, যিনি একসময় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, সাবেক মন্ত্রী, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা মির্জা আব্বাসকে এখন তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাই তোমরা শুরু করলে আমি আবার বই বলুন, মনে রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান ভাষা শহীদ দিবসের উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, সামনে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা তো এতক্ষণ স্লোগান দিলেন, কি জন্য দিয়েছেন স্লোগান তা কিন্তু আমার মনে হয় আপনারা জানেন না। আমার ধারণা আর কি, কারণ কখন কোথায় কি স্লোগান দিতে হবে এটাও আপনারা জানেন। শুধু শিখছেন একটা কি উত্তর দক্ষিণ, ব্যাস এগুলো করে স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হয়েছে যুদ্ধ করে। ঘরের ভিতরে স্লোগান দিয়ে কাকে কি দেখাতে চান আপনি ঠিক বুঝি না। মিটিংয়ের পরিবেশ নষ্ট হয়ে যায়, বক্তৃতা শোনেনও না, জানতেও চান না। 21 ফেব্রুয়ারি এটা কি জিনিস, বিষয়টা কি হয়েছিল ওই দিন, কেন হয়েছিল? যারা স্লোগানের মাস্টার আপনারা দয়া করে একটু শিখে নেবেন যে 21 ফেব্রুয়ারিটা কি জিনিস, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল। দয়া করে
এই সময় যারা জানেন, আমাদের চেয়ে সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দ এখানে আছেন। ভাষা আন্দোলন যখন হয় আমাদের অনেকের তখন জন্মই হয় না। যখন শেষ হয় তখন হয়তো আমি কিংবা আমার বয়সী কোনো কোনো মানুষের জন্ম হয়েছে। একবারে শেষ সময়টাতে ভাষা আন্দোলন শুরু হয়, অনেকে ভাবে 52 সালের 21 ফেব্রুয়ারি শুরু হয়েছে, তা কিন্তু না। আমি দুঃখিত, তার আগে আমি ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ভাষা সৈনিক যারা এখনো আমাদের মাঝে জীবিত আছেন, তাদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান নিবেদন করছি। আমি যেটা বলছিলাম যে 1948 সালের তৎকালীন পাকিস্তানের গভর্নর জিন্না সাহেব উনি ঘোষণা দিয়েছিলেন যে রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন বাংলাদেশ থেকে প্রতিবাদ উঠেছিল। সেই 48 সাল থেকে শুরু করে 52 সালে উনি বাংলাদেশে আসেন 9 দিনের সফরে। 9 দিনের সফরে আসার পর উনি ঢাকা এবং চট্টগ্রামে কয়েক জায়গায় বক্তৃতা দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান ছিল স্টুডেন্টস রোল ইন নেশন বিল্ডিং। এই সময়ে তিনি রাষ্ট্রভাষা, এই সময় দাবি ওঠে যে রাষ্ট্রভাষা বাংলা করতে হবে। তখন তিনি বলেন যে না, রাষ্ট্রভাষা বাংলায় উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে বাংলার মানুষ। সেই বিক্ষোভ থেকে 21 ফেব্রুয়ারির জন্ম এবং ভাষা আন্দোলনের সহিত রাজপথ রক্তে, পিলঝাড়া রাজপথ রক্তে লাল হয়ে গিয়েছিল। আর আজকে আমরা বাংলা ভাষায় এই দেশে কথা বলার অধিকার পেয়েছি সেই দিন থেকেই। এবং সেই দিনটা শুধু ভাষা আন্দোলন নয়, বাংলাদেশের জনগণের একটা প্রতিবাদের ভাষা ছিল সেই দিন। বাংলাদেশের জনগণ প্রতিবাদী, প্রথম ওই দিন প্রতিফলিত হয়েছিল যে বাংলাদেশের জনগণ প্রতিবাদী। অতঃপর অনেক পথ পেরিয়ে স্বাধীনতা যুদ্ধ, তখনও কিন্তু প্রতিবাদের ভাষা হয়েছিল। প্রথম প্রতিবাদ, অতঃপর প্রতিরোধ, প্রতিবাদ এবং প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। সেই প্রতিরোধ শুরু করেছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেই প্রতিরোধকে এই দেশের মানুষ সমর্থন দিয়েছিল, একমাত্র আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ওখানে পাওয়া যায় নাই। একজন মেজর স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, প্রতিরোধ করে যুদ্ধ করেছিলেন। আজকে আমি সেই ভাষা আন্দোলনের শহীদদের প্রতি, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই ধারাবাহিকতায় ওনারা শহীদ হয়েছেন। আজকে অতঃপর এই দেশের বিরুদ্ধে সেই যে ভাষা আন্দোলনের সময় চক্রান্ত শুরু হয়েছিল, সেই চক্রান্ত থেমে থাকে নাই। বিভিন্ন সময় রূপ পরিবর্তন করেছে, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেছে। আজকে এই দেশের স্বাধীনতা হরণের চক্রান্ত চলছে। এই দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, কারো দয়ের দান নয়। কোন বিদেশিরা বলেন এই দেশ তারা নাকি স্বাধীন করে দিয়েছে। আমরা বলতে চাই এই দেশ কেউ স্বাধীন করে দেয় নাই। এই দেশের লাখো জনতা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, আমার কথা আপনাকে কেউ কিছু মনে করবেন না। আমি কথা প্রথমে যেটা বলেছিলাম যে সময়, দিন, যেই সময় যে স্লোগানটা প্রয়োজন সেটাই জানি। অযথা স্লোগান দিয়ে সময় নষ্ট করবেন না। যাই হোক প্রিয় ভাইরা, আমি যেটা বলছিলাম যে ভাষা আন্দোলন একদিনে হয় নাই, অনেক দিন লেগেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশে বন্দী, আমাদের বাংলাদেশেই বন্দী অবস্থায় আছেন, চিকিৎসা করাতে পারছেন না। আমাদের তারেক রহমান বিদেশে পড়ে আছেন, দেশে আসতে দিচ্ছে না। এটা কি আমাদের ব্যর্থতা নয়? আমরা এখনো তাদেরকে মুক্ত করতে পারছি না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমরা এখনো তারেক রহমান সাহেবকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানকে দেশে আনতে পারছি না। তাই আমাদেরকে আরো
আরো শক্তিশালী হতে হবে। আমার ভাইরা অনেকে কষ্ট করে কাজ করছেন, নতুন দেশ আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে দেশে নতুন করে পুনর্জাগরণ হচ্ছে সংগঠনের। সেইভাবে সুন্দরভাবে সংগঠন গুছিয়ে আসুন, রাজপথে স্লোগান দেব, রাজপথে মিছিল করব, রাজপথে রক্ত দিয়ে দেশকে বেগম খালেদাকে মুক্ত করব, আমাদের তারেক রহমানকে দেশে ভারতে ফিরিয়ে আনবো। শুধু শুধু স্লোগানে আমি বিশ্বাসী নই, কাজে কর্ম বিশ্বাস করতে হবে। আপনাদের সবাইকে আজকের এই দিনে আমি আমার সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আমাদের এই আলোচনা সভার একদম প্রায় শেষ পর্যায়ে উপনীত হয়েছি। প্রধান অতিথির বক্তব্য আপনারা গুরুত্ব সহকারে শুনবেন আশা করছি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের শিক্ষক, জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বক্তব্য রাখছেন প্রধান অতিথি হিসাবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকেও এই আলোচনা সভায় উপস্থিত আমার সম্মানিত সহকর্মী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, মিসেস সেলিমা রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এই মহান ভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভায় আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি ভাষা সৈনিকদের এবং ভাষা শহীদদের, যে ভাষা আন্দোলনের ক্রমধারায় চেতনাকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সহ লাখো লাখো মুক্তিযোদ্ধাদের, যারা শহীদ হয়েছেন, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা যখন এই ধরনের অত্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলো পালন করি, একটা উদ্দেশ্য থাকে, এই দিন থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি এবং বাস্তবতার ভিত্তিতে সমকালীন যে সমস্যা তার মোকাবেলা করার জন্য সেই দিনগুলো, সেই ত্যাগগুলো আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। ভাষা দিবস, ভাষা আন্দোলন, এই আন্দোলন ছিল সেই পশ্চিম পাকিস্তানিদের চাপিয়ে দেওয়া যে সিদ্ধান্ত, তাকে না মেনে সেই চাপে মাথা নত না করে বীরের মতো সেই দিন আমাদের সেই পূর্বপুরুষরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মাতৃভূমির ভাষা, মায়ের ভাষাকে তারা প্রতিষ্ঠিত করেছিল। সেই পাকিস্তানিদের প্রস্তাবকে তারা প্রত্যাখ্যান করেছিল। এই ভাষার শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা,
এই ভাষা দিবসের আমাদের শিক্ষা হচ্ছে যে মাথা নত না করা। এই ভাষা শেষ আন্দোলনের শিক্ষা হচ্ছে যদি রুখে দাঁড়ানো যায় সাহসের সাথে, তাহলে সে দাবিকে আদায় করার শিক্ষা। আজকে আমরা যখন সেই ভাষা দিবসের দিকে তাকাই, আমাদের সেই পূর্বপুরুষরা ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করেছিল। সেই সময় যে অন্যায় আবদার করা হয়েছিল তার প্রতিবাদে আন্দোলন করে রক্ত দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছিল। আর সেই কর্মধারায় সেই ভাষা আন্দোলনের যে শিক্ষা, যে চেতনা, তাকে ধারণ করে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। তৎকালীন মেজর জিয়া, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ করে লাখো লাখো শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এই দুইটি বিষয় একটি অপরের সাথে সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত। তাই আজকে আমাদের মূল্যায়ন করতে হবে যে ভাষা আন্দোলনে এবং আমাদের মুক্তিযুদ্ধে যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আজকে বাংলাদেশের সমকালীন বাংলাদেশে সে কি অবস্থা। প্রধান আকাঙ্ক্ষা ছিল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের হয়ে তাদের জন্য কাজ করবে। এটাই ছিল সেই ভাষা আন্দোলনের এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং আকাঙ্ক্ষা। কিন্তু আজকে আমরা অত্যন্ত আমরা যে কষ্টের সাথে আমরা আজকে দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের চেতনা, মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র ভুলুণ্ঠিত। আজকে মানুষের ভোটের অধিকার নাই। এই দেশে যে সরকার, সে সরকার 2008 সনে 111-এর অবৈধ দখলদার সরকারদের দ্বারা এই আজকের যারা সরকার তারা বসেছিল, তাদের প্রতিষ্ঠিত এই সরকার 111-এর সেই জরুরি আইনের অবৈধ সরকারের ধারাবাহিকতায় এই সরকার সেদিন প্রতিষ্ঠা হয়েছিল। 2014 সালে ভোটবিহীন, ভোটার ছাড়া নির্বাচন, তথাকথিত সেই ভোটারবিহীন এমপিরা দেশ পরিচালনা করেছে। সংসদীয় গণতন্ত্রে যেখানে 300 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন যারা পায় তারা সরকার প্রতিষ্ঠা করে। 2014 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছিল, নেত্রীবাদ সেই নির্বাচন বয়কট করতে বলেছিলেন, আহ্বান জানিয়েছিলেন এবং সেই সময় 154টা আসনে প্রার্থীরা সেই দিন সেই নির্বাচন বয়কট করেছিল এবং জনগণও সেই দিন বয়কট করেছিল। প্রয়োজন হয় নাই ভোটের। অর্থাৎ এই 154টি আসন ছিল বয়কটের আসন, জয়ী হয়েছিল বয়কট। তারপরে গায়ের জোরে এই সরকার আবার 2018 পর্যন্ত 2018 সালে দিনের ভোট রাত্রে ডাকাতি করে গণতন্ত্রের যে কবর রচনা করেছিল আজকে বাংলাদেশ, এর প্রতিক্রিয়া, এর কুফল আজকে বাংলাদেশের সকল জনগণ আজকে সেই অবস্থার মুখোমুখি হচ্ছে। আপনারা জানেন আমেরিকায় গণতান্ত্রিক দেশগুলোর কনভেনশন হয়েছে, কিন্তু বাংলাদেশ সেখানে আমন্ত্রিত হয় নাই। কেননা বাংলাদেশ আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশে গণতন্ত্র নাই। আমরা গত 10-12 বছর যাবৎ আমরা যা বলে এসেছি যে বাংলাদেশে গণতন্ত্র নাই, সেটা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে মানবাধিকার থাকে না। সেই জন্য মানবাধিকার লঙ্ঘন হয়েছে বাংলাদেশে। এই সরকার গায়ের জোরে টিকে থাকার জন্যে কি পরিমাণ গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে আপনারা ভালোভাবে জানেন। এবং
এই সরকার ক্ষমতায় থাকার জন্যে প্রধান বিরোধী দল বিএনপি সহ যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রায় 1 লক্ষের উপরে মিথ্যা মামলায় 35 লক্ষের উপরে আসামি আজকে বাংলাদেশে। এটা কোনো গণতান্ত্রিক দেশের চিত্র নয়। কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি নাকি গণতন্ত্র বুঝে না, বিএনপি নাকি নির্বাচন বুঝে না। আমরা বলতে চাই আওয়ামী লীগ যে গণতন্ত্র এদেশে প্র্যাকটিস করছে এটা গণতন্ত্র নয়, এটা ফেসিজম। আওয়ামী লীগ গণতন্ত্র বলতে সকল দলকে বন্ধ করে দিয়ে বাকশাল প্রতিষ্ঠাকে গণতন্ত্র বুঝায়। এই আওয়ামী লীগ দিনের ভোট ডাকাতি, রাতে ডাকাতি করে তারা গণতন্ত্র শিখায় এবং নির্বাচনের কথা শিখায়। আমরা অবশ্যই বিএনপি কখনো আমরা এই ধরনের গণতন্ত্রে বিশ্বাস করি না। তাই শেখ হাসিনা যে বলেছেন, আমরা পরিষ্কার বলতে চাই আওয়ামী লীগের গণতন্ত্র, আওয়ামী লীগের গণতন্ত্রের সংজ্ঞায় আমরা বিশ্বাসী নই। আমরা বিশ্বাসী যে ভোটের মাধ্যমে যে জনগণ তাদের স্বাধীন মতো ভোট দিয়ে জনগণের ভোটে জনগণের মধ্য থেকে জনগণের জন্য যে সরকার, ফর দি পিপল, বাই দি পিপল, অফ দি পিপল যে সরকার হয় সেটা হচ্ছে গণতান্ত্রিক সরকার। সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। অতীতে বারবার সেটা প্রমাণ করেছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল থেকে দেশকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীনভাবে সংগ্রাম করে এদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আওয়ামী লীগের ইতিহাস যতবার ক্ষমতা এসেছে গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে যেতে পারে না। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস যতবার ক্ষমতা এসেছে এদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। আমাদের নেত্রী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আর যাতে করে প্রত্যেকটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হয় সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এই আওয়ামী লীগ যারা সেই 91 থেকে 96 পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 173 দিন হরতাল করেছিল, সেই শেখ হাসিনা, সেই আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে নিজের সরকারের অধীনে নিজেরা ভোট ডাকাতি করে তারা গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। অতএব গণতন্ত্র, নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই সংজ্ঞায় বিশ্বাস করে বিপরীত ধর্মী সেই সংজ্ঞা হচ্ছে আওয়ামী লীগের। এটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সংজ্ঞার মধ্যে পড়ে না। গণতান্ত্রিক দেশ হিসাবে আজকে আন্তর্জাতিকভাবে এই দেশকে আজকে তারা অস্বীকার করছে। তাই আমাদের সামনে আজকে এই মহান 21-এর সেই শিক্ষাকে ধারণ করে আমরা সত্যের পক্ষে লড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়তে হবে। আজকে দুর্নীতি, আজকে অনাচার, অত্যাচার, মামলা মোকদ্দমা, গুম খুন, তার সকলের বিরুদ্ধে সকল কিছুর সংকটের একটাই সমাধান, সেটা হচ্ছে আগামী দিনে এই স্বৈরাচারী হাসিনার সরকারের হাত থেকে এদেশের জনগণকে রক্ষা করে এই সরকারকে বিদায় করে এদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। তাহলেই আজকে যে সংকটে বাংলাদেশ, যে আজকে গণতন্ত্র বাংলাদেশে নেই, এই ধরনের আজকে সারা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে ধিক্কার দিচ্ছে। আজকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে র্যাব সহ আজকে বিভিন্ন কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে স্যাংশন আসছে। এটা জাতির জন্য লজ্জাজনক, আমাদের রাষ্ট্রের জন্য লজ্জাজনক। এর জন্য দায়ীকে, এই জন্য দায়ী বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য এইসব তারা কুকীর্তি করেছে। তাই দেশকে, দেশের জনগণকে এই বদনাম থেকে রক্ষা করতে হলে, আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তিকে ফিরে আনতে হলে আগামী দিনে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর তা করতে হলে
জনগণের যে অধিকার নিয়ে যিনি আন্দোলন করছেন, যিনি শুধু আমরা নই, আমাদের নেত্রীকে মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের জনগণ উপাধি দিয়েছে, আজকে কানাডা থেকেও সেই স্বীকৃতি মিলেছে। তাই মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আমরা এদেশে একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে বর্তমান যে বাংলাদেশ যে সংকটে রয়েছে সেই সংকটের হাত থেকে আমরা রক্ষা করতে হবে। তার জন্য সাহসের প্রয়োজন। তার জন্য ভাষা আন্দোলনের সময় যেমন মাথা নত করেনি আমাদের পূর্বপুরুষরা, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা মাথা নত করেনি, তেমনিভাবে আমাদেরকে সাহসের সাথে সামনের দিকে জনগণের অধিকারকে আদায় করার জন্য আমরা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এই ভাষা দিবসে আমি আহ্বান জানাতে চাই আমাদের দল এবং অঙ্গ সংগঠন আমাদের সকলকে নিজেদের মধ্যে যত রকমের ভুল বুঝাবুঝি থাকুক না কেন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কেননা গণতন্ত্র বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিরিয়ে এনেছে, আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলই এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তার জন্য নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে। আমাদের নেতৃত্বে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষকে একটি কঠিন ঐক্য গঠন সৃষ্টি করে, ইস্পাত কঠিন গণ ঐক্য সৃষ্টি করে এই ফেসিবাদের হাত থেকে রক্ষা করব। আজকে আমাদের হোক সেই শপথ এই মহান ভাষা দিবসে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।